আসসালামু আলাইকুম। আয়াতুম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। শীত মানেই পিঠে পুলি খাওয়ার পালা। আর আমাদের বাঙালিদের তো প্রিয় খাদ্য হচ্ছে শীতকালে এই পিঠে পুলি। তবে যদি হয় সহজ উপায়ে একদম চটজলদি, তবে তো আর কোনো কথাই নয়, তাই না বলো? একদম কম সময়ের মধ্যে ইনস্ট্যান্ট এই চিতই পিঠে বানিয়ে বাড়ির সকলকে চমকিয়ে দিন। তবে কিসের দেরি, চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ আতপ চাল। এখানে আমি একটা বাটির মাপ করে নিচ্ছি, তবে আপনারা চাইলে যে কোনো মেজারিং কাপ নিয়ে নিতে পারেন। তবে ওজনে ছিল এটা 200 গ্রাম মতন। এবার চালটা আমি ভালোভাবে ধুয়ে নেব। 3 থেকে 4 বার এখানে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এখানে আমি পানি পাল্টে পাল্টে 3 থেকে 4 বার ধুয়ে নেব। দেখো, এখানে আমি 3 থেকে 4 বার পানি পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এটা ভিজিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য, যাতে এটা তাড়াতাড়ি ভিজে যায় চালটা। তার জন্য এখানে আমি ব্যবহার করছি গরম পানি। এখানে গরম পানিটা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি চালটা ভিজে যাবে আর নরম হয়ে যাবে, তাই এখানে আমি গরম পানিটা ইউজ করছি। তবে এখানে খুব বেশি গরম নয়, ওই হালকা উষ্ণ গরম পানি, হাতসহ গরম পানি। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। তাহলে কি হবে, গরম পানিতে এটা হাতের সময় যেহেতু কম, তাই এখানে আমি গরম পানিটা ইউজ করছি যাতে তাড়াতাড়ি ভিজে যায়। তবে হাতের সময় বেশি থাকলে ঠান্ডা পানির মধ্যেও ভিজিয়ে রাখতে পারেন, তবে সেক্ষেত্রে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। দেখো, ফিরে এসেছি 10 মিনিট পর। আর চালটা কতটা নরম হয়ে গেছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। একটু চাপ দিলেই 2 টুকরো হয়ে যাচ্ছে। এবার আমি এই পানিটা ঝরিয়ে নেব আর একটি মিক্সি জার নিয়ে নেব। মিক্সি জারের মধ্যে দিয়ে দেব চালগুলো। তবে এখানে বেশি পানি দিয়ে চালটা পেস্ট করবেন না, তাহলে দেখবেন কি পেস্টটা ভালোভাবে হচ্ছে না, বা চালটা খুব ভালোভাবে পেস্ট হবে না, দানা দানা রয়ে যাবে। তাই অল্প একটু পানি দিয়ে মিহি করে পেস্ট করার চেষ্টা করবেন। তবে এখানে পুরো মিহি না করলেও হবে, একটু দানা দানা রাখার চেষ্টা করবেন, দেখবেন মুখের মধ্যে গেলে খুবই ভালো লাগে খেতে। আমাকে তো এরকম দানা দানা চিতই পিঠেটা খুবই ভালো লাগে খেতে। তবে আপনারা যদি চান তাহলে একটু মিহি পেস্ট করে নিলেও হবে। দেখো, এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এবার এটা খুব সুন্দরভাবে পেস্ট করে নিচ্ছি। দেখো, এখানে আমার পেস্ট করা হয়ে গেছে আর এটা একটু দানা দানা রেখেছি। এবার এটা আমি একটি মিক্সি বোলের মধ্যে ঢেলে নেব। দেখো, এখানে আমি মিক্সি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এখানে এটা যেহেতু অনেকটাই ঘন, তাই এখানে আমি একটু পানি ব্যবহার করব। এখানে আমি গরম পানি ব্যবহার করছি আবারও। এটা যেহেতু ইনস্ট্যান্ট বানাচ্ছি, তাই এটা আমি গরম পানি দিয়েই বানাবো। তবে হাতে সময় বেশি থাকলে আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও বানিয়ে নিতে পারেন। ঠান্ডা পানি দিয়ে বানালে এটা রেস্টে রাখতে হবে একটু সময় ধরে, আধা ঘন্টা মতো। তাই এখানে আমি গরম পানি দিয়েই বানিয়ে নিচ্ছি। দেখো, পানিটা আমি একেবারেই দিয়ে দেবো না, অল্প অল্প দিতে থাকবো আর এইভাবে করে মিক্স করতে থাকবো। দেখো, একটু মিক্স করার পর দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আপনাদের কাছে যদি নারকেল গুঁড়ো থাকে তাহলে 1 টেবিল চামচ পরিমাণ ইউজ করতে পারেন। তবে আমার মনে হয় না যে নারকেল গুঁড়োটা দিলে খুব ভালো হয়, কেননা নারকেল গুঁড়োটা একটু বেশি হয়ে গেলে পিঠেগুলো ভারী হয়ে যায়, তাই আমাকে ভালো লাগে না খুব একটা। তবে আপনাদের যদি ভালো লাগে দিয়ে দিতে পারেন। দেখো, এখানে এবার দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার। অবশ্যই এখানে বেকিং পাউডারটা ইউজ করতে হবে, বেকিং সোডাটা না। এখানে আমি 200 গ্রাম চালের জন্য নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার বেকিং পাউডারটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করতে হবে, যাতে ভালোভাবে ফরমেট হয়ে যায়। দেখো, এখানে আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি যে কতটা ঘন রাখতে হবে। চামচের পিছনটা দেখিয়ে দিচ্ছি। দেখো, খুব একটা মোটা পর্দা পড়ছে না, পাতলা মতন একটা আবরণ পড়ছে। এই রকমই একটি ব্যাটার বানিয়ে নিতে হবে। এবার চলো পিঠেগুলো বানিয়ে নেওয়া যাক। তার জন্য নিয়েছি একটি আপ্পা প্যান। তবে আপনারা চাইলে কড়ার মধ্যেও বানিয়ে নিতে পারেন, তবে আমি আপ্পা প্যানের মধ্যে বানাচ্ছি। আপনারা যে কোনো লোহা বা ননস্টিকের কড়ার মধ্যেও বানিয়ে নিতে পারেন সেম পদ্ধতিটি ফলো করে, কোনো অসুবিধা হবে না। তবে আমি এখানে আপ্পা প্যান ব্যবহার করছি। আপ্পা প্যানের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে পিঠেগুলো খুব সহজভাবে উঠে আসে। দেখো, এবার অল্প অল্প করে ব্যাটারটা দিতে থাকবো। এভাবে করে সবগুলো ব্যাটার আমি সবগুলোর মধ্যে বা আপ্পা প্যানের মধ্যে দিয়ে দেবো।
আবারও বলছি, যাদের বাড়িতে আপ্পা প্যান অ্যাভেলেবেল না থাকবে তারা কড়ার মধ্যেও বানিয়ে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। তবে প্রথমে কড়াটাকে গরম করে নিতে হবে, তারপর তেল ব্রাশ করে নেবে, অবশ্যই দেখবে সেম রেজাল্ট পাবে। দেখো এখানে আমি আপ্পা প্যানের মধ্যে সবগুলোতে ব্যাটার দিয়ে দিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি রেখে দেব 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, নাহলে দেখবে ওপর থেকে হয়ে গেছে আর ভিতরটা কাঁচা রয়ে গেছে। তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য বানিয়ে নেব। দেখো 10 মিনিট পর ফিরে এসেছি আর পিঠেগুলো কত সুন্দরভাবে ছেড়ে আসছে, আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর মাঝখানে যেহেতু গ্যাসের চুলার ফ্লেমটা মাঝ বরাবর খুব বেশি লাগে, তাই এখানে মাঝ বরাবরের যেই পিঠেগুলো ছিল সেইগুলো একটু কালার এসে গেছে, তবে সাইডগুলো একদমই কালার আসেনি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এইভাবে করে একটু ছুরির টকটা দিয়ে এইভাবে চাপ দিলে খুব সুন্দরভাবে ছেড়ে আসছিল। আমি একটি তুলে দেখিয়েও দিচ্ছি যে কতটা সুন্দর আর কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। এবার আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নেব। দেখো এখানে আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি গরম গরম, আর কতটা জালিদার স্পঞ্জি তৈরি হয়েছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। প্রত্যেকটা কিন্তু সেম হয়েছিল। কেমন হয়েছে রেসিপিটি জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যেও, আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।